হরে কৃষ্ণা। শ্রী শ্রী জগৎবন্ধু হরি অর্থাৎ জগৎপ্রভুর 155তম আবির্ভাব উপলক্ষে শ্রী অঙ্গন অর্থাৎ আঙ্গিনাতে 9 দিনব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষের দিক অথবা জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। তো প্রতি বছরের ন্যায় এই বছরও চলে আসলাম জগৎপ্রভুর আঙিনায় নাম কীর্তন স্মরণ করতে, শ্রবণ করতে, যাই বলো না কেন। শ্রীঅঙ্গনে প্রবেশ করতে দেখতে পেলাম নান্দনিক গেট, তারপরে নান্দনিক আলোকসজ্জা আর দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন। আর এই মহোৎসব উপলক্ষেই ভক্তদের মিলন মেলা। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ব্যতিক্রম কোনো কিছু হয়নি। ভক্তদের দূর দূরান্ত থেকে আগমন এই নাম কীর্তন শ্রবণ করতে এখানে চলে আসছে। ফরিদপুর সহ ফরিদপুরের আশেপাশের জেলা এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এইখানে আসে। এই নান্দনিক দৃশ্য যেমন আমার মনোমুগ্ধ করেছে, তেমনি দূর দূরান্ত থেকে যারা ভক্তরা আসে তারা নাম শ্রবণ করে, তার পাশাপাশি প্রসাদও গ্রহণ করে। তবে যাই হোক, এই ছোট্ট একটা ভিডিওতে শ্রীঅঙ্গনের এই মহোৎসবের নান্দনিক সব দৃশ্যগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। জানি না তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগবে, তবে আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি। আর এই নান্দনিক সব দৃশ্য দেখে কার না মন ভালো হয়ে যায়। তার সাথে বড় কথা যে নাম কীর্তন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কথা। তবে সত্যি কথা বলতে আমি নাম কীর্তন তেমন একটা শ্রবণ করা হয় নাই, কারণ আমার মনটা অন্যমনস্ক ছিল। তো সেই ক্ষেত্রে আমি সেই অল্প দৈর্ঘ্যের ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি। সত্যি যেটা আমি সেটাই বলছি, কারণ আমার মনটা অন্যমনস্ক ছিল। কারণ আমার এই যখন শ্রীঅঙ্গনে আসি আমার মনটা কেন যেন অন্যদিকে অন্য কিছু ভাবে। তবে যাই হোক, তো এই নাম কীর্তনের পাশাপাশি মহিম স্কুলে কিন্তু বড় মেলার আয়োজন করা হয়েছে। তো মেলায় কিছুটা ঘোরাঘুরি করার পরে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তো যাই হোক, যে এখানে হাঁটাহাঁটি করলাম, কসমেটিক্স এভরিথিং এইখানে ডেলি লাইফে যা কিছু লাগে সব কিছুই মনে হয় এই মেলাতে পাওয়া যায়। নানান রকম মুখরোচক খাবার পাওয়া যায়। আর তার সাথে বড় কথা হচ্ছে বারে ছিল শুক্রবার, সেই ক্ষেত্রে এই মেলার মাঠে এত লোকজন ছিল গাইস, বলার মতো না। এখানে ট্র্যাডিশনাল অনেক খাবার পাওয়া যায়, তো দেখতেই পাইতেছো। তো যাই হোক, এই হচ্ছে মেলার প্রেক্ষাপট। তারপরে জগৎবন্ধুর আঙিনায় ওইখানটায় দেখালাম। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে ধন্যবাদ সবাইকে।